হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমাদের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকের দিনটা তো সবাই জানো, আজকে কি 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 জানো আজকে? ওহো, ভ্যালেন্টাইন্স ডে। বিয়ে টিয়ে করার পরে এইসব দিন মনে রাখা যায়? আর আমাদের তো সব দিনই ভ্যালেন্টাইন্স ডে। বলো তারপরে কি? ব্রাশ করতে এসেছি নদী ধারে। আর এই যে যেখানে আমরা সব দিনই আসি, এই যে তার ব্যাকগ্রাউন্ড। আর আমরা দুইজন আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা কি কি করি। আমরা নয়, শুধু আমি। আর আজকে ইনি চলে যাবেন আজকের দিনে, ভ্যালেন্টাইন্স ডের দিনে আমাকে ছেড়ে। তোমার কষ্ট লাগছে আমাকে ছেড়ে চলে যাবে যে? কতটা? একটু 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 একটু, বেশি নয়। তার মানে আমাকে ভালোবাসোনি? বলো। দুনিয়া ছেড়ে তো যাচ্ছি রে বাবা, কাজে যাচ্ছি। সে হোক, তো আসবো নি তো এখন, না আমাকে ছেড়ে যাব। চলে আসবো, ওই তো বুধবার দিন আসবো। এই বুধবার না, পরের বুধবার। ওই হলো মানে 14 দিন পর। 14 বছরের বনবাস। 14 বছরের বনবাসে যাচ্ছে গাইস। ব্রাশ করি। ভিডিওর শুরুটা দেখে সবাই বুঝতে পেরেছো, ভিডিওটা ছিল 14ই ফেব্রুয়ারির। 14ই ফেব্রুয়ারি যে কি সেটা নিশ্চয়ই আর কাউকে বলে দিতে হবে না। দিনটা ছিল ভ্যালেন্টাইন্স ডে। আর এখন যেটা দেখছো এটা হলো তার পরদিনকার ভিডিও। সেদিন আর ভিডিও করিনি, কারণ আমার মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, তাই আর ভিডিও করা হয়নি। আর মন খারাপের কারণ কি সেটা নিশ্চয়ই ভিডিওর শুরুতে দেখে তোমরা অনেকেই বুঝতে পেরেছো। ওই দিন তোমাদের দাদা ভাই কাজের পারপাসেও যেখানে কাজ করে সেখানে ওকে চলে যেতে হয়েছিল, ওখানে থেকে কাজ করার জন্য। আগেও বাড়ি থেকে যাওয়া আসা করতো, কিন্তু বাড়ি থেকে যাওয়া আসা করলে কি হয়, যাতায়াত খরচাটা অনেকটাই। তাই ও ঠিক করেছিল যে ওখানে থেকেই কাজ করবে, যদি কিছুটা বাঁচানো যায়। তো সেভাবেই ও ওখানে থাকার জন্য ওই দিন চলে যাচ্ছিল। তাই আমার মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু কি করা যাবে, এইটুকু তো মেনে নিতেই হবে। আর আমাদের সময়টা এখন প্রচণ্ড খারাপ যাচ্ছিল, কিছুতেই যেন কিছু হয়ে উঠছিল না। অনেকভাবে চেষ্টা করছিলাম বা এখনও করছি যাতে একটু সব কিছু ঠিকঠাক হয়ে যায়, যাতে আমরা একটু দাঁড়িয়ে যাই। কিন্তু ওই যে ভাগ্য খারাপটা আমাদেরকে ঘিরে ফেলেছে। কিন্তু আশা রাখছি যে আগামী দিনে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ভগবানের কাছে বিশ্বাস আছে যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। জানি না কি হবে, তবে হ্যাঁ, একটা কথা সবার মুখে শুনেছি যে খারাপ সময়ে এবং অভাব এলে নাকি ভালোবাসা জানলা দিয়ে চলে যায়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয়নি। বরং দুজন দুজনার কাছে এসেছি, দুজন দুজনার ভরসা হয়েছি এবং দুজন দুজনার পাশে দাঁড়ানোর চেষ্টা করে চলেছি। এরপর তো আর আমার কিছু করার নেই, কপালে যা লেখা আছে তাই হবে। যদি ভগবান আমার কপালে দুঃখই লিখে রাখে, তবে আমি যত হাত দিয়েই মরি না কেন, যত চেষ্টা করি যে সুখ খোঁজার, কিন্তু আমি সুখ পাবো না। যদি ভগবান আমার কপালে, তবে একদিন এই দুঃখ কষ্ট খারাপ সময় সব কিছু ঠিক হয়ে যাবে। তোমরা কি বলো, তাই না? আর আমার মহাদেবের ওপর পূর্ণ বিশ্বাস আছে যে একদিন সব কিছু ঠিক করে দেবেন আমার মহাদেব। আর এই শিবরাত্রির বার কারা কারা করো বা করবে তারা কিন্তু কমেন্ট করো। আচ্ছা, এই দেখো আমার ছোট্ট কার্তিক, আর এই যে আমার ছোট্ট সাজানো ঠাকুর ঘর। আর এখানে আমি ঠাকুর পুজো করার জন্য বসে পড়েছি। সবার আগে আমি থালা আর গ্লাসগুলো ধুয়ে নিচ্ছি। আমি সব দিনই থালায় আগে প্রসাদ মানে নকুলদানাগুলো সাজিয়ে নিই, তারপর নিচে ঠাকুর জল দিই, তারপর উপরে এসে পুজো করি। আজও সেই মতো করলাম। তো তোমরা বলো যে ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার পেজটাকে ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।